একটা কথা শেয়ার করি। এই যে আমি ভাত বসিয়েছি, আজকে এক জায়গায় বেরোবো, তার জন্য আমি একটু তাড়াতাড়ি রান্না করে বেরোবো। কিন্তু আমি যে ভাতটা বসিয়েছি আমার বুকের মধ্যে ধকপক করছে যে আমার কখন গ্যাসটা ফুরিয়ে যায়। আর আমার কাছে এক্সট্রা গ্যাসও নেই যে আমি গ্যাসটা ফুরিয়ে গেলে সেটা আমি তাড়াতাড়ি লাগিয়ে রান্নাটা আমি আবার করব। আমার কাছে একজন গ্যাস নেওয়ার কথা বলে নিয়েছে, বলল পরের দিনই দেবে। সেখানে হয়তো আজ 15 দিন হতে গেল, সেই গ্যাসের কোনো খোঁজ নেই। আর আমি খবর দিলে বলছে তোমার ফুরিয়ে গেলে আমাকে বলো, আমি যখন তখন দিয়ে আসবো। এবার বলুন, আমার এই সাত সকালে যদি আমার এই গ্যাসটা ফুরিয়ে যায়, আমি এখন ওনাকে কোথায় বলতে যাবো, আর উনি কখন দিয়ে যাবে, আর আমি তাড়াহুড়োর মধ্যে কখন আমি বেরোবো, কখন রান্না করে আমার খুবই দরকারি একটা কাজ আছে, তার জন্য আমার বেরোতে হবে। তার জন্য বলি কি, এই কিছু জিনিস নিয়ে সাহায্য না করাই ভালো। যেরকম এই গ্যাসের ব্যাপারটা, যেটা আমি দিনের পর দিন টেনশন করে যাচ্ছি। আমার দেওর এসেছে বাড়িতে, আমার রান্না বান্না কত কিছু রয়েছে, আমি কখন গ্যাসটা ফুরিয়ে যাবে আমি এই টেনশন করছি, ফালতু টেনশন, যেটা কিনা আমার করার কোনো কথাই ছিল না। এবার কাউকে উপকার করেছি, ভালো কথা, আমার দরকারেও হয়তো সে উপকার করবে, কিন্তু পরের দিনে দেওয়ার কথা বলে 1 দিন 2 দিন 3 দিন মানা যায়, 7 দিন মানা যায়, 15 দিন হতে চললো, গ্যাসটা দেওয়ার কোনো নাম নেই। বারবার বলে যাচ্ছি। এসব মানুষকে না কখনোই দ্বিতীয়বার সুযোগ দিতে নেই। এটাই বলার, যে সবাইকে উপকার করবেন, সবই ঠিক আছে, কিন্তু বুঝে শুনে করবেন। এমন কোনো জায়গায় এমন উপকার করতে যাবেন না যে লাস্টে নিজেকেই টেনশনের মধ্যে থাকতে হয়। ধন্যবাদ সবাইকে।